খুব একটা মিষ্টি গন্ধ মোহর নাকে এসে বাড়ি খাচ্ছে। বারবারতার ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ তাকে অনেক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চোখ খুলতে তার ইচ্ছা করছে না। চোখ যখন খুলল তখন দেখল কারো বুকের সাথে লেপ্টে শুয়ে আছে। বুকটা ধক করে উঠল। চোখ তুলে উপরের তাকালো, দেখল ফারিস তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। কল্পনা কি না, ফারিসের উদাম বুকে একটা চিমটি দিল। আউচ! ফারিস হালকা চিৎকার দিল। মোহ অমনিতে ধড়াস দিয়ে উঠে দাঁড়িয়ে গেল, সাথে সাথে এক চিৎকার, মা! মোহর এমন চিৎকারে ফারিসের কানে মনে হয় তালা লেগে গেল। রুম সাউন্ডপ্রুফ হওয়ার সুবাদে চিল্লানি বাহিরে যায়নি। মোহ থরথর করে কাঁপছে, আর মোহর এই কাঁপাকাঁপি দেখে ফারিস ভিতর ভিতর আনন্দ পেলেও মোহর সামনে গম্ভীর মুখ প্রকাশ করে আছে। কাম হেয়ার, গম্ভীর মুখে বলল ফারিস। মোহ এখনও ঠায় মেরে দাঁড়িয়ে আছে। 3 বছর পর এই মানুষটার সামনে সে নিজের চোখ দেখেও দেখছে না, মন বাধাও মানছে না, আর বেহায়া কানের কথা কি বলবো, আর একটা লাইন শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। মোহর রিয়াকশন না দেখে ফারিস নিজে টেনে হাত ধরে নিয়ে আসলো। মোহর সারা শরীর বেয়ে মনে হচ্ছে কারেন্ট বয়ে গেল। বুকটা কেমন ধুকপুক করছে। চিল্লালে কেন? মোহর চুল কানের পিছে গুজে দিয়ে ফারিস বলল। ফারিসের এমন বিহেভিয়ার দেখে মোহর চোখ তো কপালে, কারণ সে যতটুকু জানে ফারিসে তাকে মেনে নিতে পারেনি, বিধেয় বিয়ের দিন তার মুখ না দেখে এইভাবে চলে গেছে। চোখ ভর্তি জল নিয়ে তাকিয়ে আছে মোহ ফারিসের দিকে। একটু সরে আসলো সে ফারিসের থেকে। ফারিস আরেকটু কাছে গেলে মোহ ইশারায় না করে কাছে না আসার জন্য। ফারিসের ভিতরটা মনে হচ্ছে ছাদ করে উঠল। মোহর এমন এমন ইশারায় কাছে না আসার, অনুমতি না দেয়ার। মোহ চোখের জল এক হাত দিয়ে মুছে বেরিয়ে যেতে লাগলে ফারিস বলে উঠল, স্টপ! আই ডোন্ট গিভ ইউ পারমিশন টু গো আউট। এমন থমথমে গলা শুনে মোহ দাঁড়ালো ঠিকই, কিন্তু পিছন ফিরে তাকালো না। সে ভেবেছে ফারিস এইবার তাকে হয়তো ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। ফারিস অয়ের কদম চালিয়ে মোহর কোমর 2 হাত দিয়ে ধরতে গেলে, আপনি যা চাইবেন বা যে জন্য এসেছেন এখানে এসেছেন, আমার পক্ষে দেয়া সম্ভব না। কোনো কিছুর না বুঝে এই জবাব দিয়ে গেট খুলে বেরিয়ে পড়ল। ফারিসের চোখ রাগে একদম লাল হয়ে গেছে। এত এভয়েড? হা! সে তো এখনো জানেই নাই আমি ফাইজান। ফারিস, আমাকে ইগনোর করার শাস্তি একদম তিলে তিলে সুদে আসলে দিবার কি বলল ও? আমি যা চাই সে দিবে না? বাট সরি টু সে বেবি, আমি যা চাই তা নিয়েই ছাড়ি, আর সেখানে তুমি আমার বউ। তোমাকে তো আমি চাইই, সেটাতে তোমার অনুমতি না থাকলেও। বাঁকা হেসে বলল। লিভিং রুম। সবাই নিচে বসে আছে, অপেক্ষা করছে মোহ আর ফারিস নিচে নেমে আসার, কিন্তু এখনো আসছে না। শুধু ফারিসের রুম থেকে বিভিন্ন ভাঙচুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই এক সমস্যা এই ছেলের, কিছুই হইলেই ভাঙচুর আরম্ভ করে। সুলেমান বিড়বিড় করে উঠল। এভরিল উপরে অনেকবার যেতে চেয়েছিল, কিন্তু ফারিহা আর সুলেমান আটকে রেখেছে তাকে। পায়চারি করছে সারা লিভিং এরিয়া জুড়ে। মোহ ওয়াশরুম দরজা বন্ধ করে মুখ চেপে কাঁদছে। এত বছর পর তার স্বামীকে দেখছে, কি জন্য আসছে তাকে মেনে নিতে? অবশ্যই না, তাকে তার জীবন থেকে একদম বিতাড়িত করার জন্য এসেছে সে। রাতের বেলা লিভিং রুমের পরিবেশ থমথমে হয়ে আছে, কারণ ফারিস আর মোহ কেউ নিচে নামে নাই। মোহ মাথা ব্যথার অজুহাত দিয়ে আগেই রুম লক করে শুয়ে গেছে। ফারিহা থাকতে না পেরে এই দমবন্ধকর পরিস্থিতিতে উপরে গেল ভাইয়ের রুমে। 2-1 বার নক করল, তবে সাড়া নাই। ভাইয়া দরজা খোলতোদের টেনশনে বাকি সব মরে যাইতেছে, আর রুম লক করে কি জব করতেছস? ফারিহা বলে উঠল। এই কথায় মনে হয় টনিকের মতো কাজ হলো। তার দরজা খুলে বের হয়ে আসলো সে, কিন্তু ফারিহাকে কিছু সুযোগ না দিয়ে নিচে চলে ধোপাধপ পা ফেলে। ফারিহা রুমের হাল দেখে হতবাক। রুমের সব জিনিসের উপর যে মর্মান্তিক অত্যাচার হয়েছে সেটা সে বুঝতে পারছে। বুয়াকে ডেকে রুম পরিষ্কার করতে বলল। ফারিহা নিচে যেয়ে দেখল বাবা মায়ের সামনের সোফাতে ফারিস বসে আছে, 2 হাঁটুর উপরে 2 হাত ভর দিয়ে থুতনিতে রাখছে। কি হয়েছে বলবা কি?
সুলেমান জিজ্ঞেস করল, তুমি না বললে বুঝতে পারবো কি করে? তাছাড়া তুমি এখানে এসেছ কোনো কিছু বলার জন্যই, তাই না? এভরিল ইতস্ততভাবে বলল। ফারিস এইবার চোখ তুলে তাকালো। চোখগুলো দেখে এভরিলের বুকটা ধক করে উঠল। অসম্ভব লাল হয়ে আছে, আর সবচেয়ে অবাক করার বিষয় সে যে কেঁদে চোখ ফুলিয়ে রেখেছে সেটা। কারণ ফারিস কষ্ট দিবে কিন্তু নেয়ার মানুষ না। ফারিস ধীর পায়ে কাছে এসে মায়ের হাঁটুর কাছে বসল। মা! ফারিস এভরিলকে ডেকে থেমে গেল। আসলে সেও এই প্রথমবারের মতো গুছিয়ে কথা বলতে যেও পারছে না। এভরিল হয়তো আন্দাজ করতে পারছে ছেলের পরিস্থিতি, তাই তিনি এগিয়ে এসে ফারিসের হাত দুটো নিজের হাতের মুঠোতে নিয়ে চুলে হাত বুলিয়ে দিল। I know that I made a mistake. I also know that what I did in past, it is wrong. ফারিস এইটুকু বলে থামল। কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করল, আমার ভুলের জন্য আমাকে যা শাস্তি দিবা তুমি দাও, কিন্তু ও যেন আমারে ছেড়ে চলে না যায়। ও আমাকে ভুল বুঝে আছে, আমি জানি। আমার উচিত হয়নি তাকে এইভাবে ফেলে চলে যাওয়াটা, কিন্তু মা আমি আসলে জোড়াতে চাই নাই কোনো শিকলে, কিন্তু এই শিকলটায় আমাকে তার সাথে এমনভাবে আবদ্ধ করেছে যে আমি চাইলেও তার থেকে দূরে থাকতে পারবো না। আমি যদি একটু চিন্তাও করি দূরে চলে যাবে সে, আমার দমটা বন্ধ হয়ে আসে। মা এক নাগারে কথাগুলো বলল। ফারিস এভরিল স্তব্ধ হয়ে গেছে। ফারিসের এমন কথা শুনে সে এখনও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আইনো মা, আমার এই 2 দিনে যতটা দম বন্ধ হয়ে আসছে ঠিক ততটাই ওর এই 3 বছরের হয়ে আসছে, কিন্তু মা আমি তো এখন ওকেই চাইয়ে করেই হোক। ফারিস চোখমুখ শক্ত করে বলল, কিন্তু এত বছরের ঘা যা সে পেয়েছে মুছে ফেলা কি সম্ভব? এভরিল বলছে, আমি সব পারব। বাঁকা হাসি দিয়ে উপরে চলে গেল ফারিস। এভরিল, সুলেমান আর ফারিহা এখনও হতভম্ব হয়ে নিচে আছে। রাতের বেলা ওই তোর রুমে চলমোহ, ওখানে ঘুমাবে কেন? আমি আসছি, আমার ঘরে ঘুমাবে। ফারিস ভ্রু কুঁচকে ফারিহাকে বলে উঠল, ভাইয়া তোমার কি মনে হয় ভাবি তোমার রুমে যাবে? ফারিহা বলল, কেন যাবে নাহু? ওর ঘাড় যাবে। অভিমান করছে ভাঙায় দিব, কিন্তু এখন আমার ঘরে আমার সাথে থাকা লাগবে। আমি থাকতে পারবো না আর ঘুমাতেও পারবো না ওরে ছাড়া। ফারিস ব্যাকুল কণ্ঠে বলে উঠল, আমি এই রিস্ক নিতে পারুম না ভাই। ভাবি যদি জানে কষ্ট পাবে। একটু সময় দাও তাকে এবং নিজেকে গুছিয়ে উঠতে হবে। সবকিছু তাড়াতাড়ির ফল খারাপ হয়। ফারিহা বলল। অগত্যা ফারিসকে নিজের রুমে যেতে হলমোহকে আর রাতে দেখতে পেল না। ইউ আর মোস্ট ডিয়ারেস্ট পানিশমেন্ট অফ মাই লাইফ সুইটি, এই বলে বাঁকা হাসি দিয়ে ফারিস ঘুমানোর চেষ্টা চালাতে লাগল। সকালবেলা ফারিহা কোচিং থাকার কারণে সে একেবারে কলেজ ড্রেস পরে কোচিংয়ের উদ্দেশ্য রওনা দিল। আজ গাড়ি নিয়ে বের হবে না। কানে হেডফোন গুজে রিকশাতে উঠে চিপস খাইতে খাইতে গেল কোচিংয়ে। কোচিংয়ে আসার পর রিকশাওয়ালাকে টাকা দিয়ে নিচে নামল। যখন এক বাইকওয়ালা কই থেকে জোরে গাড়ি চালাচ্ছিল, দুর্ভাগ্যবশত ফারিহাকে লেগে যায়। বেশি ব্যথা না পেলেও কবজি খানিকটা ছিলে যায়। আহ বলে নিচে বসে পড়ল ফারিহা। বেচারা বাইকওয়ালা মাথা থেকে হেলমেট খুলে হন্তদন্ত হয়ে আসলো। ফারিহা কাছে কাছে এসে দেখতে চাইলে ফারিহা এমন কটমট করে তাকালো যে এখনই ওকে খেয়ে ফেলবে। ধাক্কা দিয়া ফালাইয়া কি তামাশা দেখতে আসছেন? একদম টাচ করবেন না। সরেন। ফারিহা নিজে উঠে দাঁড়িয়ে জামা ঝেড়ে ভিতরে গেল। এদিকে আশেপাশের মেয়েরা ছেলেটাকে হা করে গিলে খাচ্ছে। আরে ব্রো, মেয়েটা তোরে একেবারে ভাও না দিয়ে চলে গেল, একটা ছেলে বলল। এইটা দ্য পলিটিশিয়ান, সুলেমান আঙ্কেলের একমাত্র মেয়ে। ছেলেটি বলে উঠল অবাক যখন ফারিহাকে দেখতে পেল। সুলেমান ফাজের একমাত্র ফাবিহা। ফারিহা ফাজ এই নুহাশ চৌধুরীকে ইগনোরে করে মনের ভিতর যে ভালোবাসার আগুন জ্বালালো সেটার কি হবে? শয়তানি হাসি দিয়ে বলল নুহাশ।
রাফায়েত নুহাশ চৌধুরী সন অফ কবির চৌধুরীর একমাত্র ছেলে, নামি দামি ব্যবসায়ীদের মাঝে একজন। পড়াশোনা শেষে কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। বাবার ব্যবসাতে হাত লাগানোর আগে একটু লাইফটাকে এনজয় করছে। বাইক তার বাবার থেকে কাল শোরুম থেকে লেটেস্ট মডেলের নিয়েছে। চেহারা, এটিটিউড এবং চলাফেরা অলওয়েজ খাতারনাক। মেয়ে মানুষের ক্রাশ হলেও মেয়ে মানুষের কাছ থেকে অলওয়েজ দূরে থেকেছে সে। ফারিহার কটমট করে তাকানো নুহাশের মনে একটা আলাদা উত্তেজনার জ্বালা সৃষ্টি করেছে। আই কান্ট ওয়েট টু সি হার ফর নেক্সট টাইম অ্যান্ড অবভিয়াসলি আই নিড হার মাই লাইফ। ওয়েলকাম হানি, গেট রেডি টু কাম নুহাশ কিংডম। বাঁকা হাসি দিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ কিনে পাঠালো নুহাশ ফারিহার জন্য। সুলেমান আর এভরিল অবাক হয়ে সামনে বসে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে আছে। সামনে বসে থাকা ব্যক্তিটি বলছে, আমার ছেলে আপনার মেয়েকে শপিং মলে দেখে পছন্দ করে ফেলছে। সে আপনার মেয়েকে বিয়ে করতে চায়, ভদ্রলোক বলে উঠল। এভরিলের চিনতে অসুবিধা হয়নি ছেলেটাকে। এই ছেলেটা সেদিন মোহকে নাম আর ও কি জিজ্ঞেস করছিল। আমার মেয়ে ইন্টারমিডিয়েট পড়ে, এখন বিয়ে দিব না, সুলেমান বলল। আঙ্কেল, আমি আপনার ছোট মেয়েকে চিনি, আপনার বড় মেয়েকে আমি বিয়ে করতে চাই, স্যুট পরা একটা সুদর্শন ছেলে বলে উঠল। ওটা আমার মেয়ে না, ওটা আমার বড় ছেলের বউ, এভরিল বলল। হোয়াট? ছেলেটা এক প্রকার চিৎকার দিল। মোহ ওই সময় বুয়াকে দিয়ে চা আর নাস্তা দিয়ে পাঠাল। এই তুমি ম্যারিড আগে বলনি কেন? আর হলেও আমি ডিভোর্স দিয়ে ছাড়াবো, মাইন্ডিড ছেলেটি রেগে বলল। মোহ তো ভ্যাবাচেকা খেয়ে গেছে। আচমকা প্রশ্নে এভরিল সামনে এসে দাঁড়াল। গিভ সাম গ্যাপ বয়, ইউ আর টকিং টু মাই ডটার ইন ল, কিপ ইউর ভয়েস ডাউন, এভরিল রেগে বলল। এদিকে ফারিস উপর থেকে শার্ট ফোল্ড করতে করতে আসছে। যখনই ছেলেটা মোহর কাছে এসে দাঁড়িয়েছে তা দেখে মেজাজ গরম হয়েছে। আবার যখন সে বলল ডিভোর্স দিয়েই ছাড়বে, এইটা শুনে মাথার রগ রাগে ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে। নিচে নেমে এসে ছেলেটার কাছে যেয়ে মুখের উপর এক ঘুষি দিল ফারিস। আমার বউকে আমার কাছে আলাদা করবি? সাহস কত তোর? ফারিসের জানের দিকে তাকাইছস? আই কিল ইউর ব্লাডি বিচ। ফারিস রাগে আরও কয়েকটা ঘুষি দিল। লিভিং রুমের পরিবেশ থমথমে। ফারিস হাতমুখ করে সোফায় বসে আছে। রাগে তার সারা শরীর বারবার কেঁপে উঠছে। এরকম চুপ থাকা যে কোনো তুফানের পূর্বাভাস, সেইটা তার বাবা মা বুঝতে পারছে। মা, তুমি এই ছেলেরে চিনো? মোহর দিকে তাকিয়ে ফারিস প্রশ্ন করল। মেঝেতে নখ খুঁটিয়ে যাচ্ছে ভয়ের ঠেলাতে। বিনা কিছু করাতেই তার অবস্থা করুণ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই ছেলেটা মোহকে শপিং মলে নাম আর কি জিজ্ঞেস করেছিল, আমি ওরে সেখান থেকে উত্তর দিয়ে টাইনা নিয়ে গেছি, এভরিল উত্তর দিল। ফারিস চোখমুখ শক্ত করে মোহর দিকে তাকাল। মোহ এখনো মাথা নিচু করে আছে। ফারিস কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল গাড়ি নিয়ে। ফারিসের এই স্বভাবের সাথে পরিচিত তার বাবা মাই, জন্য উনারা আর কিছু বলেনি, কিন্তু মোহর কাছে ফারিসের এই স্বভাবটা নতুন। সে বেশ ভয় পেয়েছে। এভরিল বুঝতে পেরে মোহকে সাথে করে ঘরে নিয়ে গেল। মনোযোগ দিয়ে কিছু কথা শুন, আমি যা বলবো এখন, এভরিল বলল। ফারিসের উপর তোর অভিমান জমে আছে অনেকখানি, এটাও জানি। এটা সহজে ভাঙার নয়। আমি আমার ছেলের হয়ে সাফাই গাইতে আসেনি। আমি তোকে আমার মেয়ে ভাবি বিধেয় কথাগুলো বলছি। ফারিস তোকে ডিভোর্স দিতে আসেনি, বরং তোর উপর এত বেশি ফুরবল হয়েছে সে, তোর সাথে সংসার করার জন্য এসেছে সে। এতটুক বলে এভরিল থামল। সংসার করতে এসেছে শুনে মোহর বুকের উপর মনে অনেক কেজি ওজনের পাথরটা সরে গেল। জানি তুই হয়তো ভেবেছিস ডিভোর্স দেওয়ার জন্য সে এসেছে, কিন্তু না, তোর মতো আমিও ভেবেছিলাম এরকম কিছু। একটাই কথা শোনার পর জানি তুই ওর সাথে ধ্যান ধ্যান করে ক্ষমা করে দিবি, কিন্তু আমি বলছি তুই এটা করবি না। এভরিলের সাফ জবাব। ক্ষমা করতে না করছে তার ছেলেকে? এই কথা শুনে মোহ কিছুক্ষণ তার শাশুড়ি দিকে ভ্যাবলার মতো তাকিয়ে থাকল। সৌনকে তোর গুরুত্বপূর্ণটা আরও বুঝাতে হবে। ক্ষমা করবি, করে দে, কিন্তু বুঝতে দিস না চরকা কারে তাকে ঘোরা কিছুদিন, এভরিল বলল। মানে? চোখ বড় বড় করে বলল মোহ।
মানে সোজাসাপটা তাকে তোর পিছে ঘোরা কয়দিন, যেমনটা তুই এত বছর অপেক্ষা করেছিলি। এভরিল চোখ ঘুরিয়ে বলল। কিন্তু মা মোহ কিছু বলতে যাবে তার আগের এভরিলের ধমক। চুপো, যা বলছি তাই করবি, ওর সামনে নরম থাকবি কিন্তু বুঝতে দিবি না তুই সব জানোস, মাফ কইরা দিছস, এভরিল বলল। কিন্তু মা উনি যে রাগী, আজ যেমন ব্যবহার করল আমার দিকে, যেইভাবে তাকিয়েছিল মনে হচ্ছে আজকে কুরবানি করে দিবে। মোহর জবাব। মোহর কথা শুনে এভরিল ফিক করে হেসে দিল। হ্যাঁ, ওদের বংশের সব কয়টা এক লাইনের রাগী আর বদমেজাজি, তবে ফারিস একটু বেশি, ছোট থেকে ওর যা চায় দিতেই হতো, না দিল কি যে প্রবলেম করত, এভরিল বলল। কিন্তু মা তুমি যেসব বলছো আমি কি পারবো করতে? মোহ ঢোক গিলে বলল। পারবি না মানে? পারতেই হবে, নাইলে ওই ছেলেরে ডেকে এনে তোর বিয়া দিয়ে দিব। এভরিল হাসি আটকে রেখে বলল। না না না, আমি পারবো, মোহ তাড়াহুড়ো করে বলল। এভরিল হো হো করে হেসে মোহকে জড়িয়ে ধরল। কলেজ কোচিংয়ে এক পিচ্চির কাছ থেকে ফারিহা ওয়ান টাইম ব্যান্ডেজ পেয়ে সেটা কবজিতে লাগিয়ে রেখেছে। পিচ্চিকে জিজ্ঞেস করেছিল কে দিল। পিচ্চিটা কিছু না বলে দৌড় দিছে। কলেজ শেষে ক্লাসমেটদের সাথে ফারিহা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। দূর থেকে গাড়ির ভিতরে চোখে সানগ্লাস দিয়ে এক ধ্যানে তাকিয়ে আছে নুহাস। ফারিহার দিকেশকালে দেখার পর থেকে নুহাস ছটফট করছে ফারিহাকে দেখার জন্য, এখন ছুটি শেষে তাকে দেখতে এসেছে। কিছু বখাটে ছেলে আশেপাশে ঘুরঘুর করছে আর টিস করছে বাকি মেয়েদের। ফারিহা চুপচাপ খাচ্ছে, কিছু বলছে না। কিন্তু দূর থেকে নুহাস সব দেখছে। এই কাণ্ড দেখে সে ভীষণ রেগে গেছে। গাড়ি থেকে নেমে ওদের দিকে এগোতে যাবে কি একটা অনেক জোরে থাপ্পড়ের সাউন্ড আসছে। নুহাস এগিয়ে গিয়ে দেখল ফারিহা একটা ছেলের চুল ধরে একের পর এক থাপ্পড় মেরাই চলছে। আর আমার ফুচকার প্লেটে হাত দিবি? তোর সাহস তো কম না, আমার ফুচকার প্লেট থেকে ফুচকা তুলে খাস তুই? বাইর কর, এখনই ফেল, এই বলে আবারও থাপ্পড় মারতে লাগল। আফা মাফ করি দেন, আমি ফুচকা কেনামি, আজ বাড়ি যেয়ে ভাতও খাব না। ছাইরা দেন, এই বলে ছেলেটা পা ধরতে আসছে। লজ্জা করে না মেয়েদের টিস করস, আর আমার ফুচকা খেয়ে আমারে টিস করার সাহস করার চেষ্টা করছস? ফারিহার আগে আবারও মারতে গেলে কেউ তার হাত টেনে সামনে নিয়ে আসল। ইনাফ, যথেষ্ট মেরেছ তাকে, এইবার অফ যাও। যতটা মেরেছ ওই, আর কোনো মেয়েকে টিস করার আগে 10 বার ভাববে? নুহাস কথাগুলো বলল। নুহাস ফারিহার হাত ধরেছে বলে ফারিহা নিজের কনুই দিয়ে নুহাসের পেটে দিল এক গুথা। আউচ বলে নুহাস পেটে হাত দিল। নেক্সট টাইম ফারিহা ফাজের হাত ধরার সাহস করবেন মিস্টার ধলা মুরগি, স্টে এওয়ে ফ্রম মি, এইটা বলে ফারিহা সামনে চুলটা উপরের উঠিয়ে গাড়িতে উঠে চলে গেল। মেয়েদের কাছ থেকে দূরে থাকতি ঠিকই তুই, কিন্তু মেয়েরা তোর কাছে দূরে থাকতো না। প্রেমে পড়লি তো পড়লি, এমন এক লেডি ডনের প্রেমে পড়লি যে প্রথম মিটেই মার দিল এত করা। ডোন্ট ওয়ারি বেবি, একবার সব সেটেল হোক তখন তোমাকে টাইট দিয়ে পানিশমেন্ট দিব একদম কড়া করে। এই বলে নুহাস বাঁকা হাসি দিয়ে গাড়িতে উঠে পড়ল। সন্ধ্যাবেলা ফারিস সকালে যে এখনো আসছে না দেখে মোহর টেনশনে দুপুরে খেতে পারে নি। এভরিল অনেকবার বলল কিন্তু ওর ভয় লাগছে ফারিস এখনো আসেনি, এই জন্য ফারিহার কবদিতে স্যাভলন দিয়ে মলম দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে মোসুলেমান, আর এভরিলকে স্ন্যাক্স দিয়ে টেবিলে পানি রাখছিল। কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে ফারিস মোহর এক হাত ধরে উপরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমন আচমকা টানার কারণে মোহর ভিতরটা ভয় কুকড়ে যায়। কেউ কিছু বলল না, তাদের ব্যাপার, তারাই মিটিয়ে নিক। ফারিস মোহকে টানতে টানতে রুমে নিয়ে যেয়ে ভিতর থেকে লক করে দিল। স্টে হেয়ার, আমি শাওয়ার নিয়ে আসি। বের হয়ে না পেলে তোমাকে কি করব আমি নিজেও জানি না, এই বলে ফারিস তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল। 20 মিনিট পর ফারিস বের হল ওয়াশরুম থেকে। ফারিসের পরনে শুধু ব্ল্যাক কালারের 3/4 প্যান্ট, ফর্সা শরীরে বুকের মাঝে বিন্দু বিন্দু পানি। মোহর দিকে তোয়ালে এগিয়ে বলল,
মুছো। ফারিস বেডে বসল, মোহ দাঁড়িয়ে কাপা কাপা হাতে ফারিসের চুল মুছে দিতে লাগল। ফারিস মোহর কোমরটা ধরে একটু টেনে সামনে আনল, এই প্রথম তার স্বামীর স্পর্শ এত কাছ থেকে পাচ্ছে। মোহর এরকম কাঁপাকাঁপি দেখে ফারিস আরেকটু কাছে টেনে মোহর কোমর ধরল। মোহর সালোয়ারের উপর দিয়ে ফারিসের গরম গরম নিঃশ্বাস ফেলছে। এদিকে মোহর হাত থেমে গেছে আর মুছতে পারছে না সে ফারিসের চুলতার কলিজাটা মনে হচ্ছে গলার কাছে এসে আটকে গেছে। মোহর সহ্য করতে পারছে না, ফারিসের নিঃশ্বাসপাটাও মনে হচ্ছে চলছে না। কোনোরকমে সরে আসতে চাইলে ফারিস আরও শক্ত করে ধরে টেনে এনে মোহর পেটে মুখ গুজে দিল। ডোন্ট মুভ, ডু হোয়াট আই সে। মোহর পেটে মুখ গুজে কথাগুলো বলছিল ফারিস। বুঝতে পেরেছে সে আর সরাতে পারবে না, নিজেকে সামলানো বড় দায় হয়ে গেছে তার আজ কোনোরকম ঢোক গিলে তোয়ালে দিয়ে চুল মুছল। বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর ফারিস মোহর পেট থেকে মুখ সরিয়ে মোহর হাত ধরে তার সামনে বসাল। বসো, আমি আসছি, এই বলে ফারিস আলমারির দিকে গেল। প্যাকেট নিয়ে মোহর সামনে ধরল। মোহ প্যাকেটের দিকে তাকাচ্ছে একবার আর একবার ফারিসের দিকে। ফারিস নিজে প্যাকেট খুলে দিল। প্যাকেটের ভিতরে জিনিস দেখে মোহ অবাক হল, কারণ প্যাকেটের ভিতরে ছিল স্বর্ণের চুড়ি, নাকফুল, কানের দুল, ছোট করে সিম্পল আংটি আর চেইন। আমি কি করব এইগুলো? মোহ অবাক হয়ে প্রশ্ন করল। ফারিস কোনো জবাব দিল না। চুড়িগুলো মোহর হাতে পরিয়ে দিল। নাকফুল আগেরটা খুলে নিজের আনা পছন্দমতো বালি সিস্টেম নাকফুল পরালো, কানের দুল পরালো, আংটি পরালো, চেইন পরানোর সময় ফারিস মোহর ঘাড়ে একটা কামড় দিল। মোহ এমনিতে শিউরে উঠছিল যখন এইসব পরাচ্ছিল, এখন তো মনে হচ্ছে এই কামড়ে মরেই যাবে। ফারিস যেখানে কামড় দিয়েছিল সেখানে ঘন ঘন চুমু দিল কয়েকটা। মোহ ফারিস হাত খামচে ধরেছে। বেশ কিছুক্ষণ পর ফারিস সরে আসছে, কিন্তু মোহ চোখ বন্ধ করেই আছে। এইগুলো কখনো খুলতে যেন না দেখি। এইগুলো সবসময় পরার জন্য সিম্পলের মধ্যে এনেছি, আমি কখনো খোলা দেখলে খবর আছে, ফারিস বলল। মোহ চোখ খুলল ঠিকই, কিন্তু তাকাতে পারছে না, লজ্জায় সে ফারিসের দিকে। ফারিস মোহর সামনে হাঁটুর ভরে বসে মোহর কোলে মাথা দিল। মোহর হাত টেনে নিয়ে নিজের মাথাতে রাখল। মোহ তো অবাকের উপর অবাক হচ্ছে, একদিনে এত কিছু সইবে তো? জানি আমি ভুল করেছি, ভুল না অন্যায় করেছি, কিন্তু ভুলের শাস্তি তুমি যা দিবা মেনে নিব, কোলে মাথা রেখে বলছে ফারিস। তুমি যদি ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করো, তোমাকে মেরে মাটিতে আমি পুঁতে দিব। যে আলাদা করার বিন্দুমাত্র ট্রাই করবে তাকে দুনিয়া থেকে সরাতে আমি 2 সেকেন্ড সময় নিব না, কিন্তু তুমি যদি আমার কাছ থেকে এখন এই মুহূর্ত থেকে সরে যাওয়ার কথা ভাবো, আই প্রমিস টু আল্লাহ আই উইল কিল ইউ, ডোন্ট ইউ এভার ডেয়ার টু স্টে এওয়ে ফ্রম মিউ। তো পারো সামনে থেকে শাস্তি দাও, আমি তোমার মুখ দেখে সহ্য করে নিব, কিন্তু দূরে গেলে কি করব বলেই দিয়েছি। তুমি আমার, তোমাকে চাই আমি, শুধু মাইন্ড ইট। ফারিস কোলের মধ্যে মাথা রেখে এত কথা বলে গেল। ফারিস মাথা তুলে মোহর ঠোঁটে বেশ কিছুক্ষণ চুমু খেয়ে বলল, যা বললাম মাথায় থাকে যেন। এইটা বলে ফোন নিয়ে বারান্দায় গেল ম্যানেজারকে কল করতে, কারণ আমেরিকা তো সে আর যাবে নাব্যবাস সব এখানে সেটেল করবে, তাই যত দ্রুত সম্ভব এখানে সব শিফট হোক। মোহর হাত আপনা আপনি ঠোঁটে চলে গেল খুশির কারণে, চোখ দিয়ে উপচে জল পড়ল। তুমি আমার, তোমাকে চাই শুধু, এইসব শুধু তার কানে বাজছে। দেখতে দেখতে দিন চলে আসছে ফারিহার জন্মদিনে, তবে এভরিলের ইচ্ছে নাই ধুমধাম জন্মদিন পালন করার। সে খ্রিস্টান পরিবারের মেয়ে হলেও সুলেমানকে বিয়ে করে সে মুসলিম ধর্ম নিয়েছে। ফারিহার জন্মদিন পালন না করলেও ফারিহার জন্য সুখ শান্তির বাসায় ইমাম সাহেব ডেকে মিলাদ দিবে। ফারিহার পছন্দের খাবার সে আর মোহ মিলে বানাবে। মোহকে ফারিস আর ফারিহার রুমে ঘুমাতে দেয় নাই তো কিছুদিন আগ। মোহ ফারিহার রুমে এসে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, অমনি পিছন দিক থেকে এসে ফারিস মোহকে কাঁধের উপর তুলে নিয়ে যাচ্ছে রুমের দিকে।
মোহ এদিক ওইদিক তাকাচ্ছে, কেউ দেখল কি না শরমে তার মাথা শেষ হয়ে যাবে, কেউ দেখল। ঘরে এসে বিছানায় ধপ করে দিল ফারিস মোহকে। মোহ উঠতে চাইলে মোহকে বিছানার সাথে চেপে ধরে বলছে সে, তোরে বলছি না যা শাস্তি দেয়ার আমার পাশ থেকে আমারে সামনে রাইখা শাস্তি দিতে। তুই কোনো সাহসে ফারিহার রুমে ঘুমাস নাকি দেখতে চাস আমি রেগে কিছু করি? এরকম কথা শুনে মোহ তো এক প্রকার ভয় চোখজোড়া বন্ধ করে আছে। ফারিস নিজেকে শান্ত করে মোহর চোখজোড়ার উপর লম্বা নিঃশ্বাস নিয়ে চুমু খেল বুকের মধ্যে নিয়ে বলল, সব সহ্য করতে পারব, কিন্তু তোমার কাছ থেকে নিজেকে আলাদা করার এক বিন্দু টর্চার আমি সহ্য করতে পারব না। ফারিস মোহর কপালে ঠোঁট রেখে কথাগুলো বলছিল। এদিকে ফারিহা ঘুমাতে পারছে না। নুহাসের কলের জন্য এই বজ্জাত ছেলে ওর নাম্বার কিভাবে পেল? আবারও ফোন বাজছে, ধরল না সে। বাজতে থাকুক, মেসেজ আসলো। ফোন না ধরার সাহস দেখাও। ওয়েট, তোমার বাসায় আসছি। ফারিহা এই হুমকিতে ভয় পেল, কারণ এর কিছুদিন আগে সে বাসার নিচে গাড়ি দাঁড়িয়েছিল ফোন না ধরাতে। ফোন বেজে উঠল আবার। ফারিহা অগত্যা উপায় না দেখে ফোন রিসিভ করল। হ্যালো, এই আপনার সমস্যা কি? নিজের ঘুম হয় না বলে আমারে ঘুমাতে দিবেন না? আজ তো একটা খাটাস লোক। ফারিহার আগে গজরাতে গজরাতে বলল, এই আমি ডেইলি শাওয়ার নিই, কই থেকে খাটাস হলাম? আর তুমি ফোন না ধরে আমার শান্তির ঘুম কেড়ে নিয়ে নিজে কিভাবে ঘুমাও কুম্ভকর্ণ? নুহাস বলল, এই শুনেন, এত পেচাল পাড়ার টাইম নাই, ঘুম ভাল্লাগে আমার, আমি ঘুমাবো, ঘুমকেই দরকার রাখেন ফোন। ফারিহা বলল, বললেই হলো ঘুম দরকার? আমার তোমাকে দরকার। ঘুম সাইডে রাখো, মাথা গরম করো না, একটু সুন্দর করে কথা বলো বাবু। নুহাস একটু নুইয়ে বলল, কে বাবু? আমি কি 2 বছরের বাচ্চা? ফিডার খায় যে বাবু ডাকেন, আস্ত একটা শয়তানের নানা। ফারিহা বলো, দাঁত কিরমির করে। এইভাবে চলতে থাকে তাদের টম এন্ড জেরির মতো সারাক্ষণ খুনসুটি। আজকাল নুহাসের উপরেও ফারিহার মায়া জন্মে গেছে। 1 মিনিট কল দিতে দেরি, বেচারাকে একদম ধুয়ে দেও। তবে নুহাস ফারিহা এই ঝাঁসি কি রানীওয়ালা লুকটা সে প্রচণ্ড ভালোবাসে, কারণ এই জন্য সে তার প্রেমে উপুট করে পড়ে গেছিল। জন্মদিন রাতে কেউ উইশ করতে আসে নাই ফারিহাকে, কিন্তু এই নিয়ে তার মাথা ব্যথা নেয়। কিন্তু নুহাস তাকে একটাবারের জন্য কল করে উইশ করার প্রয়োজন বোধ করল না, এই ভেবে তার কান্না পাচ্ছে। এভরিল আর মোহ দুজন মিলে অনেক রকমের রান্না করছে, সব ফারিহার পছন্দের। দুপুরে সবাই মজা করে খেলেও ফারিহা খাবারে মন বসাতে পারেনি। ভিতর থেকে কান্নাগুলো দলা পাকিয়ে মনে হচ্ছে ঠেলে বের হয়ে আসবে। সারাদিনেও একটাবার নুহাস ফোন দেয়নি ফারিহাকে। বিকালবেলা মিলাদ পড়ানো শেষ হলো কিছুক্ষণ আগে। সবার হাতে মিষ্টির প্যাকেট দিচ্ছে। এতিমরে এখনো ঘরের বউ রাখছ? যার জন্য তোমার ছেলে দেশ ছাড়ল, 3 বছর আসলো না, তারে কিভাবে মাথায় রাখো? অবশ্য মেয়ে লোভী না হইলে কি থাকে? আমি হইলে ওই দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, কটূক্তি করে বলল এক মহিলা। মোহর চোখে পানি এসে পড়েছে। অলরেডি চলে যাওয়ার জন্য অন্যদিকে পা বাড়ালে কেউ তার কোমর শক্ত করে ধরে সামনে আনল। এভরিল আর ফারিহা রেগে কিছু বলতে যাবে, সুলেমান ইশারা দিয়ে চুপ করতে বলে সামনের দিকে তাকাতে বলল, আচ্ছা তাই মিসেস মজুমদার? আমার বউ না হয় এতিম, আমি ওর জন্য ঘর ছেড়েছি, কিন্তু ওর জন্য যে আমি পাগল হয়ে ওর সাথে সংসার করার জন্য আসছি সেইটা দেখলেন না? আর কি বলছিলেন লোভী? আই থিঙ্ক আপনার মেয়ের থেকে আমার বউ কম আসে এই ক্ষেত্রে। আমার বউ আমার ভালোবাসার লোভী। আমার বউ আমার ফ্যামিলির প্রতিটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য লোভী। কিন্তু আপনার মেয়ে বাচ্চা 2টা হয়েও পরকীয়া করে টাকার জন্য। কেন? স্বামী তার ব্যবহারের জন্য তার হাতে হাত খরচের টাকা দেয় বলে। ফারিস মুচকি হেসে কথাগুলো বলল। মিসেস মজুমদারের মুখ অপমানে লাল হয়ে গেছে। তিনি চলে যেতেই ফারিস মোহর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
ট্যাঙ্ক অলওয়েজ অন থাকে? নিজের স্ট্যান্ড নিতে পারো না? খালি ভ্যা ভ্যা করে কাঁদতে জানো, আর আমারে কিভাবে চিপায় ফেলতে হয় সেইটা জানো? মোহ ভাবছে সে কখন তাকে চিপায় ফেলল। ফারিসের মোহর প্রতি স্ট্যান্ড নেয়াতে ফারিহা সোফার উপর দাঁড়িয়ে জোরে জোরে শীষ বাজাল। সন্ধ্যাবেলা সবাই বসে নুডলস খাচ্ছে। ওই মুহূর্তে এক ফ্যামিলি বাসার মধ্যে আসলো, বিভিন্ন থালি নিয়ে। থালির উপরে কাপড় দেয়া, বুঝায় যাচ্ছে থালির নিচে কিছু আছে। ফারিহা চোখ তুলে তাকালে সে ঝটকা খায়। সামনে আর কেউ না, নুহাস সাদা পাঞ্জাবি পরে কিলার লুক দিয়ে হেসে আসছে। ফারিহার মাথা এক প্রকার ভৌ ভৌ করছে। এরা কেন? ব্রো, কেমন আছো বলেই ফারিসের সাথে ম্যানলি হাগ করল নুহাস ফারিসকে। ফারিস ও সেইমভাবে জড়িয়ে ধরল। অবাক করার বিষয় ফারিহার কাছে তা হল তার ভাই নুহাসকে তুই তুকারি করছে। তার মাথা ভার হয়ে যাচ্ছে এইসব দেখে। সে জানতে পারল আমেরিকার ইউনিভার্সিটিতে জুনিয়র ছিল নুহাস, আর তাদের সম্পর্ক অনেক ভালো। ঠাপসা সবখানে প্রায় জায়গায় উপস্থিত থাকত সে, কিন্তু দেশে আসার পর দেখা হয়নি তাদের আর। ফারিহার মাথায় আরেকটা ঝটকা পড়ল যখন সে শুনল আজ তার আকদ, তাও আবার নুহাসের সাথেই। তার ভাই শুধু না, তার ফ্যামিলি সবাই মিলে আগে থেকে মিট করে এটা প্ল্যান করে রেখেছে। আগে আকদ হবে, তারপর ফারিহার ভার্সিটি শেষে অনুষ্ঠান হবে। ফারিহার মুখ দেখার মতো হয়ে আছে, সে শুধু কাঁদতে বাকি রেখেছিল। ফারিহাকে শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসলো। দেখতে নীল শাড়িতে নীল টুকটুকে পরি লাগছিল। চোখের সামনে নুহাস আর ফারিহার বিয়ে হয়ে গেল। নুহাস সবার আড়ালে ফারিহার কোমর চেপে ধরল। ফারিহা চোখ বড় বড় করে তাকাচ্ছে। হ্যাপি বার্থডে আমার ঝাঁসি রানী। এইটা তোমার বার্থডে গিফট? এইটা দিব বলে সারাদিন কল নাই। গোত্রাতেও অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। গেট রেডি টু টলারেট মাই টর্চার বেবি। নুহাস ফিসফিসিয়ে বলে বাঁকা হাসি দিল। আমার সুখের দিন শেষ, ফারিহা বিড়বিড় করে বলল। সবাই মিলে একটা হ্যাপি ফ্যামিলি ফটো নিল, দুই ফ্যামিলি মিলে। 9 মাস পর মোহকে নিয়ে যাওয়া হয়েছে অপারেশনে। সে প্রেগন্যান্ট, যা সে ফারিসে বাচ্চার মা হতে চলেছে। ফারিসকে সে শাস্তি দিতে না পারলেও প্রেগন্যান্সির সময় ফারিসকে সে চোরকা আকারে ঘুরিয়েছে। কখনো এই খাওয়ার আবদার, কখনো গোসল করানোর, কখনো বমি পরিষ্কার, কখনো মাথায় তেল দেয়া। ফারিসকে নাকানি চুবানি দিয়েছে সে, কিন্তু ফারিস এইসব করতে কখনো ক্লান্ত হয়নি। ফারিস যখন দেখল মোহ প্রেগন্যান্ট তখন এত বেশি খুশি হয়েছিল। মোহকে নিয়ে সারারাত কোলের মধ্যে ছিল সে। নার্স দুইটা এসে দুইটা বাচ্চা নিয়ে আসলো। মোহর টুইন বেবি হয়েছে। বাচ্চা কোলে নেয়ার আগে ফারিস জিজ্ঞেস করল, আমার ওয়াইফ কেমন আছে? নার্স হেসে বলল, তিনি আশঙ্কা মুক্ত দেখা করতে পারেন। এপ্রিল 2 নাতি আর নাতনিকে নিয়ে মহা খুশি। সারা হসপিটাল জুড়ে মিষ্টি দিচ্ছে সুলেমান। আমরা কখনো নিব বাচ্চা বেবি? নুহাস ফারিহাকে বলছে। তারাও ফুফা ফুপি হওয়ার আনন্দে এদিক সেদিকে ছুটাছুটি করছে। বেবি ডাকো, আবার বাচ্চাও চাওয়াস তো একটা হাদারাম। ফারিহা মুখ ভেঙচি দিল। নুহাস ভ্যাবাচেকা খেয়ে গেল। এই মেয়ের মুখে কিছু আটকায় না। ফারিস কেবিনের দরজা খুলে মোহর কাছে গেল। ক্যানোলা হাতে নিয়ে শুয়ে আছে। কারো উপস্থিতিতে সে চোখ খুলল। সে ইশারায় পাশে বসতে বলল ফারিসকে। ফারিসের ভয় এত বেশি ছিল যে মোহর প্রেগন্যান্সির সময় তাদের উপরের রুমটা নিচে করেছিল। মোহকে বেড থেকে নামতে দিত না, নামলেই অনেক বকত সে। ভালোবাসি। মোহ ফারিসের দিকে তাকিয়ে বলল। এই প্রথম মোহ ফারিসকে তার ভালোবাসি কথাটা বলল। আমিও ভালোবাসি, খুব ভালোবাসি। ফারিস মোহকে জড়িয়ে ধরল। কিন্তু এর মধ্যে এপ্রিল, সুলেমান, ফারিহা আর নুহাস দরজা ঠেলে বেবিদের নিয়ে ঢুকল। এখন আর রোমাঞ্চ হবে না, এখন আমাদের বেবিদের সময়। নুহাস বলে উঠে মোহ আর ফারিসের মাঝে দুইটা বেবি রেখে দিল। রুমে সবার হাসির রোল পড়ল। এইভাবে কেটে যাক তাদের সুখশান্তি জীবন। সমাপ্ত।